করিয়ে দিয়া। শ্রীমতী রাধারানী দুঃখ করছে সখী, এই জগতে শুধু আমার শাশুড়ি ননদিনী নয়, এই জগতে পাড়াপড়শি পর্যন্ত আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। সখী শ্রীমতী রাধারানী যখন দুঃখ করছে বাবা, এমন সময় দেখছে ওই পথ দিয়ে বৃন্দা সখী যাচ্ছে। শ্রীমতী রাধারানী ডাক দিচ্ছে, তুলসী, এই তুলসী। যেই না ডাক দিয়েছে, তুলসী মনে মনে চিন্তা করছে, প্রভাত কালে হরিদাসী কৃষ্ণদাসী ডেকেছে, দিন আজ আমার ভালোই যাবে। প্রভাত কালে কোনো বৈষ্ণব যদি ডাকে মা, দিন কিন্তু ভালো যায়, তাই না? ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে দিন ভালো যায়। এখন যেই না ডাক দিয়েছে তুলসী, সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে এসে বলছে, জয় রাধে রাধে। এই রাধে, এত সকাল সকাল আমায় ডাকলি কেন? কি হয়েছে মন? শ্রীমতী রাধারানী বলছে, আই তুলসী, তোর কাছে দুটো মনের কথা বলি। রাধারানী কথা শুনে বলছে, তুই মনের কথা আর মুখের কথা যাই বলিস না কেন, সবই তো তোর কৃষ্ণ কথা, বল কি বলবি। এবার তুলসীকে বসিয়ে রাধারানী বলতে শুরু করলেন, এই শোন শোন। রাধারানী কি বলছে, অপরাধিকার বসে লইয়া তুলসী কহায়ে মধুর কথা। লইয়া তুলসী কহায়ে মধুর কননে গমন করো এখনো। একবার গিয়ে দেখে আইরে, একবার গিয়ে দেখে আইরে, আমার পরাণ বন্ধু কেমন আছে জানা। একবার গিয়ে দেখে আইরে, আমার পরাণ বন্ধু আমার পরাণ বধূ সে কেমন আছে। সখী, আমার মন কি বলছি জানিস? আমার বধূ বুঝি ভালো নাই রে। বধূ কেমন? বধূ বুঝি ভালো নাই রে। একবার গিয়ে দেখে আই রে, বধূ বুঝি ভালো কেমন আছে। আমার মন বলছে আমার বধূ ভালো নেই। কেন বলছে বাবা? ওই যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, আত্মা তো একটা, দেহ দুটো। এখন যেই না রাধারানী গোবিন্দ অন্তরে কষ্ট পাচ্ছে, রাধারানী জানতে পারছে, বলছে সখী আমার মন বলছে আমার বধূ ভালো নেই। ভালোই যদি থাকবে তাহলে আমার প্রাণ কেন কাঁদবে? জানা একবার গিয়ে দেখে আয়। তবে শোন, আমার বধূর কাছে কখন যাবে জানিস? আমার গোবিন্দের কাছে যেতে গেলে কখন যেতে হয়? সময়টা কখন? আজ সখীরা বলছে, সখী রাধারানী বলছে শোন, ভালো করে শুনে নে। সময় বুঝিয়া সরস্য হইয়া মিলিবি তা করো সখী রে। সময় বুঝিয়া সরস্য
চতুর নিকটে হবি কপটে রাখবি নারীর মান চতুর নিকটে হইবি কপটে রাখবি নারীর মান সখী সময় থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা কথাটা কি বলি বাবা, সময় থাকতে যাবি, অসময়ে গেলে কিন্তু তার দেখা পাবি না। তাহলে সময়টা কখন? গোবিন্দের কাছে যাবার সময়টা কখন? আমরা ভগবানকে কখন ভালোবাসি? যখন কোনো বিপদে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি। महाजन बोली ने दुख पाए से हरी भाजी सुख न भाजी कई सुख में जे हरी भाजी दुख कहाँ से है रे मनवा दुख कहाँ से है। অর্থাৎ দুঃখ হইলে ভগবানকে ডাকি, সুখের সময় কেউ ডাকি না। কিন্তু সুখের সময় যদি কেউ ভগবানকে ডাকে তার জীবনে দুঃখ আসে না। বাবা ভালো যদি বাসতে হয় শিশুকাল থেকে ভালোবাসো। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধা দিই। যা করতে হয় সময় থাকতে, সময় চলে গেলে কিছুই হয় না। সখীরে অসময়ে গেলে কিন্তু তার দেখা পাবি না যদি সময় থাকতে না যাস। আমার বোঝা গেল? বুঝতে পেরেছেন ভগবানকে ভালোবাসার সময়টা কখন? আমরা যদি একটু গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে আসি, দীক্ষা বা শিক্ষা গ্রহণ করি, বাড়িতে এসে তাড়াতাড়ি করে গলা তুলসীর মালাটা খুলে রেখে দিই। কেন? তুলসীর মালা পড়লে লজ্জা করে, কি তাই না মা? তুলসীর মালা দিলে লজ্জা করে, লোকে দেখলে বলবে কি? ভাবুন ভগবান যে তুলসীর মালা আমাদের দেন সেটা পড়তে লজ্জা করে, কিন্তু স্বামী যদি একটা সোনার চেন কিনে এনে দেয় তাহলে মালাটা কিন্তু সবসময় পরে থাকবে। আমরা কি করি? মালাটা গলায় পরিয়ে রাখি। আর স্বামী দিয়েছে সেটা খোলা যাবে না, তাড়াতাড়ি করে গলায় পরি। সবাইকে বলি এই দেখেছিস আমার স্বামী দিয়েছে, আরো বলেছিস গলা থেকে কিন্তু খুলবে না। কিন্তু গুরুদেবও বলেছিল সাবধান, এই যে মালায় গলায় উঠলো এটা কিন্তু আর খুলবে না। কিন্তু কে কার কথা শোনে? ঘরে এসে কোনো রকমে ঘরে ঢুকলেই হয় একবার খুলে আলমারির মধ্যে রেখে। ভাবুন একটু তিলক ধারণ করতে গেলে আমাদের লজ্জা বোধ হয়, তাই না বাবা? লজ্জা করে তিলক পরবো, ইস কি বলবে লোকে। আচ্ছা বলুন তো আপনার স্বামী আপনার কত টাকা দামের কত মূল্যবান সম্পদ দিয়েছে? আপনার কত মূল্যবান সম্পদ? একটা সোনার চেন দিয়েছে, পরের বছর বিবাহ বার্ষিকী হয়তো একটা আংটি দিয়েছে, কি একটা সোনার মালা দিয়েছে, তাই না? কিন্তু ভগবান আপনাকে কি দিয়েছে একবার ভেবে দেখেছেন? কি দিয়েছে ভগবান? দশেন্দ্র স্বরূপু আমাদের ভগবত সেবার জন্য যা যা প্রয়োজন সর্বস্ব দিয়েছে। দুটো চোখ দিয়েছে, যে চোখ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করা যায়। আপনি এই চোখ দুটো একটু বিক্রি করে দেখুন না কয় কোটি টাকা বিক্রি হয়। আপনার শরীরে যে রক্তটা আছে সেটা সব বিক্রি করে দেখুন কয় কোটি টাকায় বিক্রি হয়। আপনার শরীরে যে কিডনি আছে সেটা একবার বিক্রি করে দেখুন কত কোটি টাকায় বিক্রি হয়। তাহলে ভগবান আপনার কত টাকার জিনিস দিয়েছে, কত সম্পদ দিয়েছে। আপনার শরীরে যা বাসপত্র আছে সবকিছু দান করে দেখুন না কত কত টাকা বিক্রি হবে। তাহলে ভগবান আমাদের এত কিছু দিল, তার প্রতিদানে আমরা তাকে কি দিলাম বাবা? ঘুম থেকে উঠে ভগবানের চরণে তুলসী দিয়ে ফুল দিয়ে জানাই, হে ভগবান আমার সংসারটা ভালো রেখো, আমায় সুস্থ রেখো, আমার ছেলের ভালো রেখো, আমার কন্যাকে ভালো রেখো, স্বামীকে ভালো রেখো। একবারও কি কখনো কেউ বলি হে প্রভু তুমি ভালো থাকো? কোনদিন কেউ বলি হে ভগবান তুমি কোথায় আছো জানি না, তুমি তো অনেক দিয়েছো,
তুমি যেখানেই থাকো সুখে থাকো, ভালো থাকো। কে বলে বাবা? আমার আপনার মতো সাধারণ মানুষ বলবে না, বলবে কি? যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবান ছাড়া আর জানে না। যেমন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, সরগোস্বামী, যারা নিজেকে সঁপে দিয়েছে ভগবত চরণে। হরিদাস ঠাকুর প্রভুকে বলেছিলেন, দয়াময়, আমার যত কষ্টই আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, তুমি সুখময়, তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো নিজের কথা ভাবে না, কৃষ্ণ সুখে সুখে, কৃষ্ণ দুঃখে দুঃখী, তুমি ভালো থেকো প্রভু। এই কথাটা কে বলেছিল? এমন ভক্ত আরো আছে বাবা। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছে, কোনদিন গোবিন্দের কাছে দুহাত থেকে কিচ্ছু চাই।